সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন 7:40 ঘরে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে কত আমার কলে কাজ করছে। তা যাই হোক, আর এদিকে এখনো রুমা আসেনি রান্না করতে। আর আজকে দুপুরে কি হবে সেটাই হচ্ছে একটা কথা। আর যেহেতু শুক্রবার, জানো তোমরা যে আজকে নিরামিষ। তা নিরামিষের দিনে কি করি, চলো সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে, আজকে পরীক্ষা নেই। রুমা এখনো এসে পৌঁছেনি, 7টায় আসার কথা যথারীতি, আজকেও লেট, রোজই লেট। একজন ফুল তুলছে না, দাঁড়াও দাঁড়াও। ফুল তুলছে, ফুল, ঠাকুরের ফুল। ওখানে অনেক লঙ্কাও এনেছে তো, সেই লঙ্কাগুলো এক জায়গায় বার করা সব। কালকে কাঁচা বাজার আনা হয়েছিল, তা এনেছিল কর্তামশাই, তা সেইগুলো গোছানো হয়নি। অত নিচু হয়ে তো আমি তো গোছাতে পারছি না। তার রুমাকে বললাম ডেস্কটা আরেকবার গুছিয়ে দে। ও গুছিয়ে রেখেছিল, কিন্তু সবজিটা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, একসঙ্গে সব ঢেলে রেখেছিল। আজকে দুপুরের লাঞ্চের মেনু হবে হচ্ছে পান্তা ভাত। অনেক ভাত আছে বুঝলি, ভাত অনেক আছে, শুধু আলুর তরকারি কর। আর এই ডালটা ভালো করে ধুইয়ে ডালের বড়া হবে, আর আলুর তরকারি। আর দুপুরে এই রাতের জন্য ভেন্ডি পোস্ত আর রুটি। সকালে টিফিনে রুটি হবে, রাতেই রুটি হবে। টিফিনে রুটি করতে হবে, কারণ হচ্ছে যে বরবটি এনেছে, বরবটি গুলো ভাজা। দেখ এই দেখ বরবটি আছে। আজকে কি বার? শুক্রবার। হ্যাঁ আজকে তো শুক্রবার, ভুলেই গেছিলাম শুক্রবার। সকালবেলা শুক্রবার বলে স্টার্ট করলাম ব্লগটা, ভুলেই গেছি। তার গামলিটা নিয়ে আয়। ধর। সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওইদিকে কড়াই বসানো হয়েছে হচ্ছে বরবটি আলু ভাজা। এই যে, আর এদিকে হচ্ছে রুটি। এখন সকালে, আজকে সকালের টিফিনে রুটি হবে, আর রাতেও রুটি। তার জন্য রুমাকে বললাম একেবারে রুটিটা বেশি করে করে নে। ওই জন্য চলো তাহলে রুমাকে ওই, দাঁড়া আমি কটা বেলে দিই, নাহলে দেরি হয়ে যাবে। আমি ওই বাতলে পাল্টে নাও। দাঁড়াও বেশি দি, দাঁড়াও। আলু ভাজা আর এই যে রুটি, আর এখানে আলুর তরকারি বসিয়েছে। আলুর তরকারি, আর এখানে হবে ঢেঁড়স পোস্ত, এর মধ্যে পোস্ত বাটা আছে। আর কি হবে বল? মুখ দেখাবে না কিছুতে। হ্যাঁ ডালের বলছে, আবার ডালের বড়া হবে, সেটা মুখ এখানে তাকিয়ে বলবে না। নজ্জা, ঘুমটা দিয়ে রাখ। পোস্তটা বসিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা দিয়ে দিবি, মিক্সার গ্রাইন্ডার ওটা দিয়ে তারপরে তো ভেন্ডি পোস্ত বসে গেছে। আর ডালটাও মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই যে একটু কটা ডাল গোটা গোটা রয়েছে, একটু ডাল গোটা থাকলে কি হয়, বেশ ক্রিস্পি ভাবটা আরো বেশি হয়। রুমাকে বললাম এখন ভাজতে হবে না, আমি দুপুরবেলা ভেজে নেবো।
এখন ভাজলে কি হয়, ঠান্ডা হয়ে যায়, খাওয়া যায় না ভাতের সাথে। আর মাইক্রোওভেনে গরম করলে কি হবে, সেই ক্রিস্পি ভাবটা আসে না। ওই ওই একটুখানি তো ডাল, এইটুকু ডাল, ওইটুকু আমি আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেবো। রুমা এখন ওই ভেন্ডি পোস্তটা নামিয়ে গ্যাস ট্যাস মুছে চলে যাবে। একটা রুমা একটা রুটি খাস বরবটি আলু ভাজা দিয়ে, হাতে করে করলো। ব্রেকফাস্ট করতে বসে গেছি, সামনে রুমাকেও দিয়েছি, রুমাও খাচ্ছে। রুমা তাকাবে না, মানে তাকাচ্ছি। ব্রেকফাস্টটা করিনি, খিদে পেয়ে গেছে। আমি বললাম তুই একটা রুটি খা, আমি খাই। কারণ বেলা তো হতে চললো, কটা বাজে, 10টা বেজে গেছে। কি করে যাবে? তুমি যাওনি এখনো কাশ্মীরে? না, দাদা গেছে, আমার যাওয়া। এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:45। তো এখন ভাবলাম যে কর্তাও কাজ করে চলে এসছে, মানে কোম্পানি থেকে চলে এসছে হাত টাত ধুয়ে। আর এখন ভাবছি হচ্ছে দেখো, এই যে ডালের বড়া, এখানে তেল গরম হয়ে গেছে। বড়া ভাজা রেডি, বড়া ভাজা দেখতে পেলে রেডি হয়ে গেছে। আর এখন ভাতও বেড়ে নিয়েছি এইদিকে পান্তা ভাত খাওয়ার জন্য। আর কত স্নান হয়ে গেছে, এই যে ভাত বেড়ে নিয়েছি, তিনজনেরই একসাথে ভাত বেড়ে নিয়েছি। এবার বসে পড়বো খেতে, কারণ ঘড়ির কাঁটা এখন 1:45 ঘরে, না 1:45 বেজে গেছে, 2টো বাজতে যায় প্রায়। চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। শুভ সকাল বন্ধুরা। আজকে গতকাল ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে মানে কমপ্লিট করতে পারিনি। যাই হোক, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এখন ঘড়ির কাঁটা ওই, হ্যাঁ, 8টা বাজতে যায় প্রায়। আর কর্তা এইমাত্র সকালবেলা বেরিয়েছিল ভোরবেলা, এখন আসলো কাজ থেকে। এখন বলছে চা করো চা করো, চা খেয়ে বেরোয়নি। বললাম চা খেয়ে যাও, তাহলে আমারও চাটা খাওয়া হয়ে যেত। যাই হোক, এখন চা করবো। রান্নার মেয়ে মানে রোমা এখনো আসেনি, তাহলে চলো চা করি, চাটা খাওয়া যাক। তোমার সাথে এখানে দাঁড়িয়ে ছিল, যেই আমি ভিডিওটা অন করলাম, লাফ দিয়ে দৌড়ে পেয়ে পালিয়ে গেল। চলো, আচ্ছা কি হয়েছে, লুকাচ্ছে বলে টুকি। হ্যাঁ, গুড মর্নিং বলো এদিকে তাকিয়ে। মর্নিং, আরেকটা কাজের লোক চলে এসেছে। বলছে আর একটা কাজের লোক চলে এসছে। কি করা যাবে বলো, বউ অসুস্থ হলে করতেই হবে। চলো চা করি, চা বসাই। চা চা করে মনটা সকাল থেকে পাগল বন্ধুরা, রান্নাঘর অন্ধকার। চা খেয়ে নে আগে, বুঝছিস? চা দিই তোকে। হুম, চা খেয়ে নিয়ে ওই সবজিগুলো ইয়ে কর। তাকাবে না, ও তাকায় না। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বেবি দিও এসে গেছে। ওই যে দেখা যাচ্ছে না, ওই যে বসে চা খাচ্ছে। তা যাই হোক, আর এখন করবো এই যে সোয়াবিনের, দেখাতে পাচ্ছি যে সোয়াবিনের চিলি সোয়াবিন করবো। তার জন্য এটা সেদ্ধ বসাতে হবে আগে। দেখতে থাকো রেসিপিটা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চিলি সোয়াবিন কিভাবে আমি আমার পদ্ধতিতে করি। চলো তাহলে শুরু করা যাক। দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি, আর আমার ঘরে ছিল হচ্ছে এই মিনি চাংস। আমার ঘরে মিনি চাংস ছিল বলে এই মিনি চাংস দিয়ে আজকে চিলি সোয়াবিন করবো। কারণ বড় সোয়াবিন যেটা, সেটা নেই ঘরে, যেটা ছিল সেটা দিয়েই করি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটু আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এবারে এই
সয়াবিনটা একটু জল দেবো অল্প করে। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে অল্প করে জল দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। জলের মধ্যে এই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। জলটা গায়ে গায়ে শুকিয়ে যাবে, সয়াবিনের গায়ে পুরো, তারপর নামাবো। কারণ হচ্ছে জলটা ফেলা যাবে না, জলটা পুরো গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে। করি চলো। সয়াবিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো, আর জলটা গায়ে গায়ে শুকিয়ে নিয়েছি। এবারে এই একটা ডিম দেবো আর কর্নফ্লাওয়ার দেবো। এখানে কর্নফ্লাওয়ার, নুন আর লঙ্কার গুঁড়ো আর একটা ডিম আর একটু এটা মেখে নেব। এটা সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। আর এইখানে কড়াই সর্ষের তেল আর একটু রিফাইন তেল বেশি নিয়েছি আর অল্প করে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে যেহেতু রান্নার টেস্ট হওয়ার জন্য একটু সর্ষের তেলও মিশিয়েছি রিফাইন তেলের সাথে। এবার এটা ভেজে নেব। এবার এটা পকোড়ার মতো করে ভেজে নিতে হবে। এইগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, এই রসুন আর আদা কুচি, আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম আছে। এখানে একটা সস রেডি করে নিয়েছি, এটা হচ্ছে সোয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সস, আর আছে একটু অল্প করে কর্নফ্লাওয়ার। আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, যে কড়াই ভাজলাম সেই কড়াতেই করবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এই সসটা। দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। একটু ফুটে আসলে এবার এইগুলো দিয়ে দেবো। এখানে আমার চিলি সয়াবিন রেডি। তখন দেখতে পেলে চিলি সয়াবিন আমার সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট করে রুমা চলে গেছে বাড়ি, আর সব কমপ্লিট। আর এখন ঘড়ি কাটা হচ্ছে 11টা 12 ঘরে। আর এখন আমি স্নান টান সব কমপ্লিট করে, ছেলে প্রচন্ড জোরে হাসছে, স্নান টান কমপ্লিট করে গোপালের ওখানে সেবা দিয়ে দিয়েছি। গোপুর সেবা কমপ্লিট, এবার নিজে একটু সেবা করব। যাই হোক, এই যে রুটি আর ডিমের অমলেট। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো প্লিজ প্লিজ। তাহলে আজ আসি, টাটা।